আছে ভেড়া লড়ে খোঁটার জোরে, তাই খোঁটাগুলোই যদি উপরে যায় তাহলে ভেড়াগুলো লড় একটু করে। जितना पुलिस ऑफिसर था, डीजी के लेकर के, एसपी लेकर के, एसडीपीओ लेकर के, जितना पुलिस ममता बाबू का तलवा चाटा है, जो पुलिस अपना काम, अपना कानून, अपना ईमान बेच दिया था तृणमूल के दल के ऊपर, उसको अभी इस राज्य से दूसरे राज्यों में हटा दिया। अब क्या करेगा रे खाला? अली गली में शोर है, जल घटा समीप प्रार्थी है, बेले घटा में प्रार्थी कौन है? कल्याण ব্যানার্জির ছেলে কবে ঝান্ডা ধরেছে? কল্যাণ ব্যানার্জির ছেলে উত্তরপাড়াতে কবে লড়েছে? কল্যাণ ব্যানার্জি কবে আন্দোলন করেছে? আরে কল্যাণ ব্যানার্জিকে তো মাল কামাতে হবে। কল্যাণ ব্যানার্জিকে তো ওনার ছেলেকে প্রার্থী করেছে উত্তরপাড়ায়, যেখানে প্রার্থী ছিল কাঞ্চন মল্লিক। ও করেছে মনা, আর জনগণ দেবে পয়সা। বিধানসভায় বিল পেশ 6 লক্ষ টাকা, মুই মনা হয়েছে, পয়সা দেবে জনগণ। তাই সেই কাঞ্চন মল্লিকের জায়গায় কল্যাণ ব্যানার্জি আমরা বলি না পরিবারতান্ত্রিক দল, আজকে কল্যাণ ব্যানার্জির ছেলে তৃণমূল দল হচ্ছে পরিবারতান্ত্রিক দল, পরিবারতন্ত্রবাদ দল। তাই নিজের ছেলেকে উত্তরপাড়া ব্যানার্জিকে, ওখানে পুরনো কর্মীরা নেই, ওখানে দিলীপ যাদব নেই, ওখানে আর কেউ নেই তৃণমূলের। কল্যাণ ব্যানার্জির ছেলে কবে ঝান্ডা ধরেছে? কল্যাণ ব্যানার্জির ছেলে উত্তরপাড়াতে কবে লড়েছে? কল্যাণ ব্যানার্জি কবে আন্দোলন করেছে? আমার হাইকোর্টে উকিল হিসাবে আমি কল্যাণ ব্যানার্জির ছেলেকে স্নেহ করি এবং বাপের থেকেও ভালো উকিল। আর কল্যাণ ব্যানার্জিকে এখন তৃণমূলের একটু দর্শনধারী করার জন্য মামলা ঠুকতে হচ্ছে। মমতা বাবু ভোট করে, পুলিশ ভোট করে, আমলা। আপনি পঞ্চায়েত ভোটে দেখেননি? ব্যালট পেপার ওলট পালট, গুনতি চলছে, বিরোধী পক্ষ জিতছে, বাস কে এলিয়ে বাদাম কালা করে দিল, বার করে দিল। তাই এই প্রশাসনের জোরে, একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোঁটার জোরে, তাই খোঁটাগুলোই যদি উপরে যায় তাহলে ভেড়াগুলো লড় একটু করে। পুলিশ বাদ দিয়ে, প্রশাসন বাদ দিয়ে তৃণমূলের कोई माइका लाल है, आजा देख लेंगे आप, भारतीय जनता पार्टी इंची से बदला ले लूंगा। ये तो होना ही था, ये तो होना ही था। अब उठ पहाड़ से नीचे नामा। মমতা বাবুকে বলছি, গণেশ কুমারের গোষ্ঠী ছাদ্য করেছিলে, নির্বাচন কমিশনের গোষ্ঠী ছাদ্য করেছিলে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলে। প্লিজ মিলট 5 মিনিটস মাই কালা কোট পেদা হো, প্লিজ মিলট। নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলে। अब क्या करेगा ममता बाबू? जितना पुलिस ऑफिसर था, डीजी के लेकर के, एसपी लेकर के, एसडीपीओ लेकर के, जितना पुलिस ममता बाबू का तलवा चाटा है, जो पुलिस अपना काम, अपना कानून, अपना ईमान बेच दिया था तृणमूल के दल के ऊपर, उसको अभी इस राज्य से दूसरे राज्यों में हटा दिया। अब क्या करेगा रे खाला? अब क्या करेगा अभिषेक? नानी याद करेगा। अब क्या करेगा जेल खटा आसामी? अब क्या करेगा बेले घाटा का प्रार्थी टीएमसी? अली गली में शोर है, जल घटा समीप प्रार्थी है, बेले घटा में प्रार्थी कौन है? चोर टीएमसी का प्रार्थी कौन है? जल घटा समी और कौन है? अब जितना दागी माल उतना तृणमूल का प्रार्थी, जितना मदना कौन है? वो लैला कुलू कुलू, जार प्रेम ना करले मन भरे ना, मदना कामारहाटिर प्रार्थी। ममता बाबू
তোমার বিরুদ্ধে প্রার্থী বিজেপির প্রার্থী যে তোমাকে নন্দীগ্রামে হারিয়েছিল, তোমাকে পায়ে ব্যান্ডেজ করে হুইল চেয়ারে বসতে বাধ্য করেছিল, সেই শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী। ভবানীপুরে 8% ভোট দিতেই যায় না। ভবানীপুরে 8% ভোট দেয় না তৃণমূলকে। ভোট দেয় কারা? মমতা বাবু যেতে কি করে? কলোনি এলাকায় इस कॉलोनी में सब আমাগো দেশের লোক। ও পেলে গেছে 40,000 ভোট, ভাগ গিয়া মমতা বাবু को। আজকে মমতা বাবু বীরভূমে চরম চরম গুড় বাতাসা 5 বাড়ি, সেই চরম চরম গুড় বাতাসার বীরভূমে একজন ডেপুটি মিনিস্টারের সমান পদ, জেলা পরিষদের সভাধিপতি, নীল আলো লাল আলো, বাঁয়ে পুলিশ ডায়ে পুলিশ, সামনে পুলিশ পেছনে পুলিশ। কাজল শেখ যখন অনুব্রত ক্ষমতা হয়, এই কাজল শেখ লুকিয়ে আমার কাছে এসেছিল, দাদা বাঁচান, অনুব্রতের হাত থেকে বাঁচান, প্রয়োজন হলে বিজেপিতে আমাকে জয়েন করান, চ্যালেঞ্জ করছি। সেই অনুব্রত আজকে যে যখন সেই অনুব্রত জেলে গেল, তখন এই কাজল শেখ বাজার থেকে মাটি ফুঁড়ে তুলে ফেললো তৃণমূল। অনুব্রত মণ্ডলের অ্যাবসেন্সে কাজল শেখ হয়ে গেল নেতা। যতদিন অনুব্রত মণ্ডল ছিল, এই কাজল শেখ মাটির গর্তে লুকানো ছিল, ইঁদুরের গর্তে লুকানো ছিল, লুকিয়ে পালাতো। আজকে কাজল শেখকে জেলার পরিষদের সভাধিপতি, তা সত্ত্বেও তাকে প্রার্থী হতে হলো কোথা? বীরভূমের 292 নম্বর আসনে হাসন কেন্দ্র। আর কালকে সেই হাসন কেন্দ্রের কাজল শেখ তারাপীঠে বলছে আমি প্রার্থী না। গদগদ তারাপীঠ হিন্দুর বাস, সেখানে বলছে আমি প্রার্থী না, সুকুমার দা প্রার্থী। কাজল বাবু, হিন্দু এলাকায় তারাপীঠে বসে তুমি বলছো সুকুমার দা প্রার্থী, তাহলে মার গ্রামে গিয়ে মাথায় টুপি পরে তখন সেখানে কাজল শেখ প্রার্থী কেন বলো? তাহলে তোমার মুখ কোনটা, মুখোশ কোনটা? বিজেপিকে এত ভয় যে বিজেপির ভয়ে তারাপীঠে বলতে হচ্ছে আমি মুসলমান, আমি প্রার্থী না। সে প্রার্থী সুকুমার শেখ।